এভাবেই আমার নন্দের জামাই লগে আমার সম্পর্ক চলতেছে। পরে পরে ওই যে বললামই তো, পরে যে আমার নন্দের জামাই এখনো ওনাকে মনে করেন এমন ভাবে তার লগে আমি জড়িয়ে গেছি, বা আমার কিভাবে যে জড়াইলাম তা আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমি এই কামটা কিভাবে করলাম। নিজের ভিতরে যে একটা ফিলিং আছে এটা মনে করেন আমি ধরে রাখতে পারতেছি না। বিয়ের 18 দিন পরে যে স্বামী তার স্ত্রীকে রেখে বিদেশে চলে যায়, তার নতুন একটা বউ রেখে যখন চলে যায়, তার বউয়ের মনটা কি বলে। সে 18 দিন পরে বিদেশে চলে গেছে, এখন 6 মাস চলতেছে। আমার তো মনে অনেক কিছু চাই। এখন বলে কিভাবে বোঝাবো না, নন্দের জামাইয়ের লগে আমি জড়িয়ে গেলাম, তাকে এখন আমি মন থেকে মানে ভালোবাসে ফেলেলাম। কিভাবে যে জড়াইলাম মানে আমি নিজেরও বুঝাইতে পারতেছি না। দর্শক, আমি এসেছি মানিকগঞ্জে ইয়াসমিনের বাড়িতে, ইয়াসমিনের জীবন কাহিনী শোনার জন্য। প্রিয় দর্শক, শুনুন তাহলে ইয়াসমিনের জীবন কাহিনী। আমার নাম ইয়াসমিন। আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। আমার বয়স 18-19 বছর। আমার বিয়ের 18 দিন পর আমার স্বামী বিদেশে চলে যায়। তারপর এ যাবৎ আস্তে আস্তে 6 মাস হচ্ছে আমার স্বামী বিদেশে থাকা। তারপর আস্তে আস্তে আমার এক ননদের জামাই বা আমার ননদের জামাই আমার সাথে মানে আস্তে আস্তে তার সাথে আমার সম্পর্ক হয়। আমার বাড়িতে আসে যায় ননদের জামাই। কি করবো, আমারও তো একটা দেখতেই তো পারছেন বয়সটা 18-19 বছর। আমারও তো মনে অনেক কিছু চাই। স্বামী বিয়ের 18 দিন পরে যখন বিদেশে চলে যায়, একটা নারী নূর কিভাবে তার থাকতে পারে, তার ফেকটা করতে পারে। তার জন্যই এখন আমিও তো মন মতো তো কিরকম জানি একটা হয়ে গেল। আমার নন্দের জামাই যখন আমার বাড়িতে আসে, যাওয়া আসা করে, তার লগে আমার আস্তে 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 একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তারপরে এভাবেই আমার নন্দের জামাই লগে আমার সম্পর্ক চলতেছে। পরে ওই যে বললামই তো, পরে যে আমার নন্দের জামাই এখনো ওনাকে মনে করেন এমন ভাবে তার লগে আমি জড়িয়ে গেছি, বা আমার কিভাবে যে জড়াইলাম তা আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমি এই কামটা কিভাবে করলাম। নিজের ভিতরে যে একটা ফিলিং আছে এটা মনে করেন আমি ধরে রাখতে পারতেছি না। বিয়ের 18 দিন পরে যে স্বামী তার স্ত্রীকে রেখে বিদেশে চলে যায়, তার নতুন একটা বউ রেখে যখন চলে যায়, তার বউয়ের মনটা কি বলে। সে 18 দিন পরে বিদেশে চলে গেছে, এখন 6 মাস চলতেছে। আমার তো মনে অনেক কিছু চাই। এখন বলে কিভাবে বোঝাবো না, নন্দের জামাইয়ের লগে আমি জড়িয়ে গেলাম, তাকে এখন আমি মন থেকে মানে ভালোবাসে ফেলেলাম। কিভাবে যে জড়াইলাম মানে আমি নিজেরও বুঝাইতে পারতেছি না যে আমি এই কামটা কেন করলাম, কিভাবে করলাম। আচ্ছা, তোমার জামাই সংসারে কয়জন লোক বসবাস করতো ওই বাড়িতে? বসবাস করতো আমার স্বামী বা আমি, আমার শাশুড়ি, আমার এক ননদ। দেবর টেবর ছিল না? না, দেবর ছিল না, শুধু নন্দের জামাই একটা ননদ। তারপরে এই সব কাণ্ড যখন ঘটতে থাকলো তোমার ননদের জামাইয়ের সঙ্গে, তোমার ননদ বা শাশুড়ি বা শ্বশুর এদের নজরে পড়েনি বা এমন কোনো ঘটনা তারা তোমাকে জিজ্ঞাসা করেনি? না, মনে করেন কয়েকদিন যাওয়ার পর জিজ্ঞাসা তো করেন, মানে ওরা আস্তে আস্তে মনে করেন এরকমটা বুঝে নেই যে সময় ঘন ঘন আমার নন্দের জামাই আমার সাথে কথাবার্তা বলে বা আমার ঘরে আসে, যাওয়া আসা করে, এখন তো একটু একটু সন্দেহ তো হয়েছেই। এই নিয়ে তো মনে করেন আস্তে 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 মানে আমার স্বামীর কানে এই কথাগুলো পৌঁছে গেছে। পরে তোমার স্বামী কিছু বলেনি? স্বামী সবকিছু জানার পরও মনে করেন সে আমাকে ছাড়তে চাইছিল না। তারপরেও তো এই যে শাশুড়ি আছে, সাথে ছিল না। তারপরে আমার নন্দের জামাই তো আমার স্বামীর যে বোন, আমার ননদ, তাকে ছেড়ে দিতে চাইতেছে, মানে তাকে ছেড়ে দিবে। আমার এই সম্ভব কথা শোনার পরে মানে মানে আমার স্বামী তো শুনছে, স্বামী শোনার পরও তারপরেও আমাকে এরকমটা কোনো কিছু বলে নাই, বা আমাকে যেরকম ভালোবাসতো
এখনো সেই এরকম একটু ভালোবাসে, কিন্তু তারপরে ওই যে আমার শাশুড়ি শুনছে, ননদ শুনছে, শোনার পরে আমার নন্দর কিরকম জানি একটাই হয়ে গেছে যে আমার ভাই বললে আমার স্বামী সম্পর্ক হয়ে গেছে। আমার ননদ, আমার নন্দের জামাই বলতেছে তার আমার ননদকে ছেড়ে দিবে, সে রাখবে না, সে আমার লগে জড়িয়ে গেছে, আমার সাথেই মনে করে। তারপরে তোমার নন্দের জামাই কিছু বললো না? নন্দ জামাই কি বললো? নন্দ জামাই তো বললোই তার বউ ছেড়ে দিবে, আমার ননদকে ছেড়ে দিবে, সে আমাকে নিয়ে থাকবে। কারণ এদিকে তো আমার স্বামী আমাকে ভালোবাসে, আমার স্বামী তো ওগুলা সবকিছু নন্দ জামাই লোকদের সম্পর্ক এটা শোনার পরও সে আমাকে ভালোবাসে, সে আমাকে তো ছেড়েও দিতে পারছে না। এই কারণে তোমার স্বামী তোমাকে ছাড়তে পারেনি নাকি? না, এভাবেই তো চলছে এখন আমার জীবন। এটাই তোমার জীবন কাহিনী? হ্যাঁ। যদি ভিউয়ার্স, হ্যাঁ, ইয়াসমিনের জীবন কাহিনী আপনারা শুনলেন। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, আর এই চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার পরে অন্য কোথাও দেখা হবে। আল্লাহ হাফিজ।